হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো দেখো, আমরা 3টে লেকচার আপলোড করেছি অলরেডি। তো আমরা থার্ড লেকচারে কি পড়েছিলাম, যে মোলের সম্বন্ধে ধারণা দিয়েছিলাম এবং পড়েছিলাম যে মোল ইন টার্ম অফ নাম্বার অফ স্পিসিস। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো মোল ইন টার্ম অফ মাস অফ সাবস্টেন্স। তো তার আগে আমরা যেরকম করে আগের দিনের কনসেপ্ট রিক্যাপ করছি, দুটো কোশ্চেন দিই। তো দেখো, আমি প্রথমে কোশ্চেন দিচ্ছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা যদি আমি তোমাদের দিই, দেখো, হাউ মেনি মোল of ionic formula unit of sodium sulfate Na2SO4 if total number of ion present in container is 6.022 into 10 to the power 21 ions। ঠিক আছে, এবার দেখো তোমাদের অপশন দিচ্ছি যে 0.033 মোল, বি অপশন দেখো 0.33 মোল, সি দেখো 0.0033 মোল, আর ডি অপশন ধরো দিলাম আমি নান অফ দিস। তাহলে দেখো, 20 সেকেন্ড দিলাম, তোমরা করো প্রথমে। বলছি, তো দেখো কোশ্চেনটা কি দিয়েছে আমাদের, হাউ মেনি মোল অফ আয়নিক ফর্মুলা ইউনিট অফ সোডিয়াম সালফেট ইফ টোটাল নাম্বার অফ আয়ন্স প্রেজেন্ট ইন কন্টেনার ইজ এত এত আয়ন দেওয়া আছে। তাহলে দেখো, আমরা যদি প্রথমে নিই সোডিয়াম সালফেট Na2SO4, তাহলে দেখো যদি আমাদের Na2SO4 হয়, তাহলে দেখো আমাদের কি আছে, সোডিয়াম সালফেট Na2SO4। তাহলে দেখো যদি Na2SO4 আমাদের কিভাবে ভাঙে, 2Na প্লাস আর প্লাস SO4 2 মাইনাস। তাহলে দেখো কটা আয়ন হচ্ছে, 2+1, তিনটে আয়নে ভাঙছে Na2SO4 সোডিয়াম সালফেট। তাহলে দেখো এক মলিকুলে তিনটে আয়ন আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তিনটে আয়ন, 3 আয়ন্স 1 মলিকুলে। তাহলে একটা আয়ন কোথায়, 1/3 মলিকুলে। এবার দেখো আমাদের কত দেওয়া আছে, 6.022 10^21 আয়ন্স আছে। 10^21 আয়ন্স যদি থাকে, তাহলে কত মলিকুল হবে, 6.022 ইন্টু 10^21/3 মলিকুলে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা নাম্বার পেয়ে গেলাম। এবার আমাদের কি দেখো, কোশ্চেনে কি আছে, হাউ মেনি মোল। এবার যদি আমরা মোল বার করতে চাই, তাহলে মোল আমি তোমাদের কি পড়িয়েছিলাম, যে মোল কিভাবে বার করি, যে গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা গিভেন নাম্বার পেয়েছি দেখো 6.022 ইন্টু 10^21/3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দেখো 6.022 ইন্টু 10^23। তাহলে দেখো 6.022 কেটে গেল। আর দেখো 10^21 দিয়ে 10^23 কে কাটলে 10 স্কোয়ার। তাহলে দেখো 1/3 ইন্টু 10^-2। তাহলে আমরা এটা কি করলাম, 10 ইন্টু 10^-3 লিখতে পারি বাই 3। তাহলে দেখো কি হবে, 3.33 ইন্টু 10^-3। তাহলে এখান থেকে কি লিখেছে, 0.0033 মোল। তাহলে দেখো আমরা কি পেলাম, অপশন সি আমাদের কারেক্ট হলো। তাহলে দেখো কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। দেখো আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, পরের কোশ্চেনটা দেখো। দেখো পরের কোশ্চেনটা যদি আমি দিই তোমাদের, হাউ মেনি মলিকিউলস অফ গ্লুকোজ will be formed by 3.00011 into 10^22 number of হাইড্রোজেন অ্যাটমস। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা। এবার দেখো তোমাদের অপশন দিচ্ছি, যে 0.03 into Na molecules
এ অপশন। বি অপশন দিলাম তোমাদের 0.1 ইন্টু এনএ মলিকিউলস। থার্ড অপশন দিলাম 0.02 ইন্টু এনএ মলিকিউলস। আর ফোর্থ অপশন দিলাম নান অফ দিস। দেখো তাহলে তোমরা করো প্রথমে, তারপর আমি বলবো। তাহলে দেখো কি আছে, হাউ মেনি মলিকুলস অফ গ্লুকোজ চেয়েছে, কিন্তু আমাদের দেখো কার নাম্বার দেওয়া আছে, হাইড্রোজেনের নাম্বার দেওয়া আছে। তাহলে দেখো আমরা প্রথমে কি করবো, একটা গ্লুকোজ মলিকুলে কটা হাইড্রোজেন আছে, 12টা। তাহলে 12খানা হাইড্রোজেন অ্যাটম আছে এক মলিকিউল গ্লুকোজে। তাহলে একটা হাইড্রোজেন অ্যাটম হয়ে থাকবে 1/12 মলিকিউল গ্লুকোজে। আর আমাদের হাইড্রোজেনের নাম্বার কত আছে দেখো, 3.011 ইন্টু 10⁻22 অ্যাটম আছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমাদের কি হয়ে যাবে, 3.011 ইন্টু 10⁻22 বাই 12 মলিকিউল অফ গ্লুকোজ। তাহলে দেখো কি পেয়ে গেলাম আমরা, গ্লুকোজের নাম্বার পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কি চেয়েছে, হাউ মেনি মলিকুলস অফ গ্লুকোজ। তাহলে দেখো আমরা যদি এখান থেকে মোল বার করি, মোল অফ গ্লুকোজ, ঠিক আছে, এটা নাম্বার পেয়ে গেলাম। এবার যদি আমরা মোল বার করি তাহলে আমাদের কি হবে, 3.011 ইন্টু 10⁻22 বাই 12 ইন্টু কি অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 6.022 ইন্টু 10⁻23। এবার দেখো 10⁻22 রে 10⁻23 তাহলে 10 হয়, এটা দিয়ে কাটলে কি হয়, 2 হয়। তাহলে 1/24 ইন্টু 10⁻−1, বা ধরো আমরা নিচেই রাখি 10, তাহলে 240 হয়ে গেল, 240। এবার ধরো আমি যদি তোমার ভাগ করি, তাহলে দেখো পরে যদি আমি হাজার নিই, 240 পয়েন্ট নিয়ে 0.000 আমি নিয়ে নিলাম। এবার দেখো কবার যাচ্ছে, 4বার যাচ্ছে মোটামুটি। তাহলে আমি অ্যাপ্রক্সিমেট লিখলাম 0.004, এত মোল আমাদের এলো। ঠিক আছে, বুঝতে পারলে কোশ্চেনটা? তাহলে তাহলে দেখো আমি দুটো কোশ্চেন আমাদের করে দিলাম, আগে থেকে কনসেপ্টটা রিক্যাপ করে দিলাম। এবার আজকে আমরা আজকের টপিক শুরু করছি, মোল ইন টার্ম অফ মাস অফ সাবস্টেন্স। তাহলে দেখো মোল ইন টার্ম অফ মাস অফ সাবস্টেন্স, আমি আগের দিন তোমাদের কি বলেছিলাম, নাম্বার অফ স্পিসিস নাম্বারের টার্মে। তাহলে তখন কি বলেছিলাম যে 1 মোল কি কন্টেন করে, 6.022 ইন্টু 10⁻23 নাম্বার কন্টেন করে। তাহলে দেখো এই যে এতটা নাম্বার কন্টেন করে, এটার কিছু না কিছু একটা মাস আসবে। তাহলে দেখো এটা কিছু না কিছু মাস আসবে। তাহলে দেখো আমরা এবার দেখবো যে এক মোলে কতটা মাস থাকে। তাহলে দেখো 1 মোল অ্যাটম অর মলিকিউল, অ্যাটমও হতে পারে আবার মলিকিউলও হতে পারে। তাহলে 1 মোল অ্যাটম আর মলিকিউল কি কন্টেন করবে, কন্টেন অ্যাটমিক ওয়েট। যদি অ্যাটম থাকে তাহলে কি করবে, অ্যাটমিক ওয়েট কন্টেন করবে। আর মলিকিউল থাকলে কি করবে, মলিকুলার ওয়েট কন্টেন করবে। তাহলে দেখো কন্টেন অ্যাটমিক ওয়েট অর মলিকিউলার ওয়েট। ঠিক আছে, তাহলে দেখো বুঝতে পারলে। এবার দেখো আমি যদি দিই যে মলিকুলার ওয়েট গ্রাম, মলিকিউল প্রেজেন্ট 1 মোলে, তাহলে আমি ঘুরিয়ে লিখলাম যে 1 মোলে মলিকুলার ওয়েট গ্রাম কন্টেন্ট করে। তাহলে কি হবে, 1 মোলে মলিকুলার ওয়েট গ্রাম কন্টেন্ট করে, তাহলে ঘুরিয়ে লিখলাম। এবার দেখো তাহলে 1 গ্রামে কি হবে, 1 গ্রাম মলিকুল প্রেজেন্ট হচ্ছে 1/মলিকুলার ওয়েট মোল। এবার ধরো আমরা একটা সাবস্টেন্স ছিলাম যেটার ওয়েট কি ডাব্লু, তাহলে কি হবে দেখো, ধরো একটা ডাব্লু গ্রাম সাবস্টেন্স নিলাম। তাহলে ডাব্লু গ্রাম যদি সাবস্টেন্স নিই তাহলে কি হবে, W/মলিকুলার ওয়েট। তাহলে দেখো এখান থেকে পেয়ে পাচ্ছি আমরা নাম্বার অফ মোল অফ সাবস্টেন্স। নাম্বার অফ মোল অফ সাবস্টেন্স কি হচ্ছে, ওয়েট বাই
মলিকিউলার ওয়েট। তাহলে বুঝতে পারলে যে আমাদের যদি একটা মাস দিয়ে মোল বার করতে দেয় তাহলে তোমরা কি করবে, ওয়েটটা যেটা থাকবে সেটা মাস বাই মলিকুলার ওয়েট। তাহলে দেখো এটা কোনো পার্টিকুলার ফর্মুলা না, আমরা এই 3 লাইন বাঁচানোর জন্য কি করি, ডাইরেক্ট এটাকে ডিরাইভ করে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করে নিই। বুঝতে পারলে, যেহেতু আমাদের কি করতে হবে, কোশ্চেন তাড়াতাড়ি করতে হবে কম্পিটিটিভ এক্সাম। তো দেখো এরপরে আমি তোমাদের দুটো কোশ্চেন দিচ্ছি, তারপর আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট লিখবো। তাহলে দেখো কোশ্চেনটা প্রথমে দেখো। তাহলে দেখো যদি আমি তোমাদের কোশ্চেন দিই, হাউ মেনি অ্যামাউন্ট, কোশ্চেন দেখো, হাউ মেনি amount of SO3 gas present in 1 mole of SO3। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 32 গ্রাম, বি দিচ্ছি 64 গ্রাম, সি দিচ্ছি 80 গ্রাম, আর ডি দিচ্ছি নান অফ দিস। তাহলে দেখো কোশ্চেনটা আমি কি দিলাম, হাউ মেনি অ্যামাউন্ট অফ SO3 গ্যাস প্রেজেন্ট ইন 1 মোল অফ SO3। তাহলে SO3 কি একটা মলিকিউল, তাহলে আমি তোমাদের কি বললাম যে 1 মোল কি কন্টেন্ট করে, মলিকুলার ওয়েট কন্টেন্ট করে। তাহলে 1 মোল SO3 কি কন্টেন্ট করবে, মলিকুলার ওয়েট কন্টেন্ট করবে। মলিকুলার ওয়েট কন্টেন্ট করবে। তাহলে দেখো যদি মলিকুলার ওয়েট কন্টেন্ট করে তাহলে কি এই SO3 মলিকুলটা কি, SO3 মলিকুলটা একটা সালফার আর 3টে অক্সিজেন অ্যাটম নিয়ে, তাহলে 1 ইন্টু সালফারের মলিকুলার কত 32, অক্সিজেনের কত 16, তাহলে দেখো 32 প্লাস 48 তাহলে কত আসছে 80 গ্রাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, কারণ কি আমাদের 1 মোল মলিকুলার ওয়েট কন্টেন্ট করে। তাহলে হলো কোশ্চেনটা, বুঝতে পারলে। এবার দেখো তুমি, আমরা একটা টাইপের কোশ্চেন দিচ্ছি, দেখো ধরো কোশ্চেনটা দিলাম 1 মোল অফ নিয়ন অ্যাটম contains in liquid phase। তাহলে এ অপশন তোমাদের দিচ্ছি দেখো 20 গ্রাম, বি অপশন তোমাদের দিচ্ছি দেখো 10 গ্রাম, সি অপশন দিচ্ছি তোমাদের 5 গ্রাম, আর ডি ধরো 30 গ্রাম। তাহলে দেখো কি বলছে কোশ্চেনটা, 1 মোল অফ নিয়ন অ্যাটম কন্টেন্স ইন লিকুইড ফেজ। তাহলে অ্যাটম দিয়েছে, তাহলে কি 1 মোল নিয়ন অ্যাটম কি কন্টেন্ট করবে, অ্যাটমিক ওয়েট কন্টেন্ট করবে। কারণ কি, যেহেতু অ্যাটম আছে। তাহলে দেখো অ্যাটমিক ওয়েট, তাহলে অ্যাটমিক ওয়েট যদি থাকে তাহলে দেখো নিয়ন আমরা কি জানি, অ্যাটমিক ওয়েট 20 গ্রাম হয়। কারণ নিয়ন কি হয়, নিয়ন হচ্ছে 20-10 হয়, আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো বুঝতে পারলে কোশ্চেনটা। এবার দেখো আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, দেখো তাহলে দেখো আমরা কি পড়লাম, 1 মোল অ্যাটম কন্টেন্স, কি বললাম, অ্যাটমিক ওয়েট। 1 মোল মলিকিউল কি কন্টেন্ট করছিল, মলিকিউলার ওয়েট। বুঝতে পারলে। এবার দেখো থার্ড পয়েন্ট আমি লিখছি, সে নাম্বার অফ মোল যদি বলে, তাহলে কোনো একটা ওয়েট দেওয়া থাকলে আমরা নাম্বার অফ মোল কি করে করবো, তাহলে আমরা পড়ালাম যে ফর্মুলা, ওয়েট ইন গ্রাম বাই কি মলিকুলার ওয়েট ইন গ্রাম। ঠিক আছে, এবার ধরো তোমাদের স্পেসিফিক করে দিল, নাম্বার অফ মোল অফ অ্যাটম বললো, তখন তোমরা কি করবে, তাহলে নাম্বার অফ মোল অফ অ্যাটম যদি বলে তাহলে তোমরা কি করবে, নাম্বার অফ মোল অফ অ্যাটম বলতে কি করবে, অ্যাটমিক ওয়েট ইন গ্রাম, তাহলে ওয়েট ইন গ্রাম বাই অ্যাটমিক ওয়েট ইন গ্রাম, সরি। তাহলে দেখো ওয়েট ইন গ্রাম বাই কি অ্যাটমিক ওয়েট ইন গ্রাম। এবার ধরো তোমাদের স্পেসিফাই করে দিল যে নাম্বার অফ মোল অফ মলিকিউল, ধরো তোমাদের স্পেসিফাই করে দিল নাম্বার অফ মোল অফ মলিকিউল বলো, তাহলে তোমরা তখন কি করবে, ওয়েট ইন গ্রাম
বাই কি মলিকুলার ওয়েট ইন গ্রাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। এবারে দেখো আর একটা জিনিস বলি, যে ধরো আমাদের মোল দেওয়া আছে, সেটাকে আমরা মাসে কনভার্ট করবো। তাহলে আমরা কি করব, মোল থেকে যদি মাসে কনভার্ট করতে হয়, 6 নম্বর পয়েন্ট, তাই মোল থেকে মাসে কনভার্ট করতে হলে আমরা কি করব, দেখো ওয়েট অফ সাবস্টেন্স কি মোল অফ সাবস্টেন্স ইনটু কি মলিকুলার ওয়েট। তাহলে দেখো আমি যে তোমাদের 6টা ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, এই পয়েন্ট কটা তোমরা মনে রাখবে। আগে আমি তোমাদের বিভিন্ন ফর্মুলা ডিরাইভ করে পড়িয়েছি, ওগুলো তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য। তাহলে কিন্তু তোমরা কি করবে, কোশ্চেন করার আগে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবে এবং তোমরা বিভিন্ন কোশ্চেন লাগাবে, তাহলেই দেখবে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে 0.4 মোল অফ oxygen atom present in glucose C6H12O6। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনের এ পার্টটা বলছি তোমাদের। দেখো তাহলে এই পার্টে আমি তোমাদের কি জিজ্ঞাসা করছি, হোয়াট অ্যামাউন্ট অফ oxygen atom present in গ্লুকোজ। ধরো ফার্স্ট অপশন তোমাদের দিলাম যে 0.4 গ্রাম, সেকেন্ড অপশন দিলাম 0.4 × 180 গ্রাম, থার্ড অপশন তোমাদের দিলাম 0.4 × 16 গ্রাম, ধরো ফোর্থ অপশন আমি তোমাদের দিলাম 0.4 × 32 গ্রাম। ঠিক আছে, দেখো তাহলে কি করবে, কি বলছে 0.4 মোল অফ অক্সিজেন অ্যাটম প্রেজেন্ট ইন গ্লুকোজ। তাহলে অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে, ওয়েট জিজ্ঞাসা করেছে। তাহলে যদি ওয়েট বলে, তাহলে ওয়েট অফ কি আছে, ওয়েট অফ অক্সিজেন অ্যাটম। ঠিক আছে, তাহলে দেখো ওয়েট অফ অক্সিজেন অ্যাটম জিজ্ঞাসা করেছে তোমাদের। তাহলে ওয়েট অফ অক্সিজেন অ্যাটম আমি তোমাদের কনসেপ্ট কি পড়ালাম, যে ওয়েট যদি জিজ্ঞাসা করে তাহলে মোল অফ অক্সিজেন অ্যাটম ইনটু কি মলিকুলার ওয়েট দিয়ে গুণ করবে। এবার যেহেতু অ্যাটম বলেছে তাহলে কি দিয়ে গুণ করবে, অ্যাটমিক ওয়েট দিয়ে। তাহলে অ্যাটমিক ওয়েট কার, অক্সিজেন অ্যাটমই হবে। তাহলে দেখো আমাদের মোল কত দেওয়া আছে, 0.4 দেওয়া আছে। তাহলে 0.4 ইন্টু অক্সিজেন অ্যাটমিক ওয়েট কত, 16, তাহলে 16 গ্রাম। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা কিরম ভাবে করবে। ঠিক আছে, এবার দেখো পরের আর একটা পার্ট আমি যদি তোমাদের দিই, ধরো বি পার্ট দিলাম। এই কোশ্চেনের বি পার্টটা দেখো, যদি আমি বি পার্ট লিখি তাহলে কি লিখবো, হোয়াট অ্যামাউন্ট অফ গ্লুকোজ, what amount of glucose, what amount of glucose present in container, present in container। তাহলে দেখো ফার্স্ট অপশন দিলাম 0.4 × 180, বি অপশন তোমাদের দিলাম দেখো 0.4 × 16, সি অপশন দিলাম দেখো 0.4 × 180 কে, আর ডি অপশন দিলাম 0.4/6 × 180 গ্রাম। এবার দেখো বি পার্টটা আমরা যদি করি, তাহলে এখানে দেখো কি বলছে, হোয়াট অ্যামাউন্ট অফ গ্লুকোজ প্রেজেন্ট ইন কন্টেনার। কিন্তু আমাদের এখানে কার মোল দেওয়া আছে, অক্সিজেন অ্যাটমের মোল। তাহলে আমরা অক্সিজেন অ্যাটমের মোল থেকে নিশ্চয়ই গ্লুকোজ পাবো না, কারণ আমাদের যদি এখানে অ্যামাউন্ট অফ গ্লুকোজ বার করতে হয় তাহলে ওয়েট কি, মোল ইনটু মলিকুলার ওয়েট। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, তাহলে 0. তাহলে একটা গ্লুকোজে কম অ্যাটম আছে, দেখো 6টা অ্যাটম আছে, তাহলে 6 মোল অক্সিজেন অ্যাটম আছে 1 মোল গ্লুকোজে, তাহলে 6 মোল অক্সিজেন অ্যাটম আছে 1 মোল গ্লুকোজে। তাহলে দেখো 1 মোল অক্সিজেন অ্যাটম কোথায় আছে, 1/6 মোল গ্লুকোজে, আর আমাদের অক্সিজেন অ্যাটম কত আছে, 0.4।
তাহলে 0.4 মোল অক্সিজেন অ্যাটম আছে 0.4/6 মোল গ্লুকোজে। তাহলে বুঝতে পারলে? এবার দেখো আমরা গ্লুকোজের মোলটা পেয়ে গেলাম। এবার যদি আমরা বার করি ওয়েট অফ গ্লুকোজ, সাবস্টেন্সের ওয়েট, তাহলে কি মোল মোল পেয়ে গেলাম 0.4/6 ইন্টু মলিকুলার ওয়েট দেখো 180, কারণ দেখো 6টা আছে, তাহলে 12 ইন্টু 6 প্লাস 12 ইন্টু 1 প্লাস দেখো তোমার 16 ইন্টু 6, তাহলে দেখো 72 প্লাস 12 প্লাস হচ্ছে দেখো 96, তাহলে দেখো 72 12 84 প্লাস 96, 90 180, 180 গ্রাম হলো। তাহলে এরকম ভাবে তোমরা মলিকুলার ওয়েট বার করে নেবে, তোমরা জানো, তাও আমি একবার হালকা করে দেখিয়ে দিলাম। বুঝতে পারলে? তাহলে দেখো এত গ্রাম আমাদের চলে এলো। তাহলে বুঝতে পারলে কোশ্চেন? এবার দেখো আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা করো। তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট অফ oxygen atom present in 0.4 mole H2SO4। ঠিক আছে, এবার দেখো, তাহলে তোমরা করো, তারপরে আমি করো। ঠিক আছে, তাহলে দেখো যদি তোমাদের 1 মোল H2SO4 যদি আমরা ধরি, তাহলে 1 মোল H2SO4 এ কি হবে? 1 মোল H2SO4 এ 4টে আছে, 4 মোল অক্সিজেন অ্যাটম আছে, তাহলে কত দিয়েছে? 0.4 মোল। তাহলে 0.4 মোল H2SO4 এ কত হবে? 0.4 ইন্টু 4 মোল অক্সিজেন অ্যাটম হবে। তাহলে আমরা কি অক্সিজেন অ্যাটমের পেয়ে গেলাম মোলটা। এবার অ্যামাউন্ট চেয়েছে, তাহলে দেখো ওয়েট অফ অক্সিজেন অ্যাটম মোল, তাহলে মোল পেয়ে গেলাম 0.4 ইন্টু 4 ইন্টু কি মলিকুলার ওয়েট, যেহেতু অ্যাটম চেয়েছে তাহলে অ্যাটমিক ওয়েট কত? 16। তাহলে দেখো, তাহলে 16 কত? 256/10, তাহলে 25.6 গ্রাম। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো একটা কনসেপ্ট বলি তোমাদের, তাহলে দেখো মোল দেখো, মোল থেকে আমরা কি পড়লাম? মোল থেকে আমরা দু জায়গায় যেতে পারি, একটা যেতে পারি, আগে আমরা কি পড়েছিলাম? নাম্বারে। তাহলে দেখো মোল থেকে যদি আমরা নাম্বারে যাই, তাহলে আমরা কি পড়েছিলাম? মোল থেকে নাম্বারে গেলে কি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। আর যখন আমরা মোল থেকে মাসে যাচ্ছি, তখন দেখো আমরা কি করছি? মোলকে আমরা মলিকুলার ওয়েট দিয়ে কি করছি? ডিভাইড, এই মাল্টিপ্লাই করছি। এবার ধরো আমরা মাসে আছি, ঠিক আছে, এবার ধরো আমরা মাস থেকে মোলে আসবো, তাহলে আমরা কি করব? ঠিক উল্টো করব, মাস থেকে মোলে আসতে গেলে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করব। আর ধরো নাম্বারে আছি, ধরো আমাদের কাছে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ধরো আমরা মোলে আসবো, তখন আমরা কি করব? ডিভাইড করবো হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। তাহলে বুঝতে পারলে? আমরা পুরোটাই তোমাদের বলেছি যে মোল থেকে যদি নাম্বারে যাই আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ইয়ে মাল্টিপ্লাই করব, আর মোল থেকে যদি আমরা মাসে যাই তাহলে আমরা কি করব? মলিকুলার ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করব। আর ধরো আমাদের দেওয়া আছে মাস, তখন আমরা যদি মোলে আসতে চাই তাহলে আমরা কি করব? ডিভাইড করবো হচ্ছে মলিকুলার ওয়েট দিয়ে। আর ধরো আমরা নাম্বার আছে, আমরা তোমার মোলে আসতে চাই, তখন আমরা কি করবো? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করবো। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে মোল একটা কানেক্টর, আমরা সব জায়গা থেকে মোলে আসতে পারি। বুঝতে পারলে? তাহলে একটা রিলেশন কানেক্ট করছে। তো দেখো তোমার একটা কোশ্চেন দিচ্ছি, তো কোশ্চেনটা হচ্ছে দেখো, which of the following has the maximum number of molecules? যেমন দেখো এই অপশন হচ্ছে 7 গ্রাম ইনটু, এই অপশন হচ্ছে তোমার 2 গ্রাম H2, সি অপশন 16 গ্রাম NO2,
আর ডি অপশন হচ্ছে তোমার 16 গ্রাম O2। তো দেখো কোশ্চেনটা কি আছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস। তাহলে আমাদের কিসের টার্মে আছে, আমাদের আছে তোমার ওয়েটে আছে। দেখো তাহলে ওয়েট থেকে আমরা কি করব, প্রথমে মোল করব। তাহলে দেখো 7 বাই ওয়েট বাই কি মোল করতে গেলে আমরা কি বলছি, ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট কত, দেখো একটা হচ্ছে 14, তাহলে দুটোর কি হবে, দুটো ইনটু আছে তাহলে 28, তাহলে 28, তাহলে এটা কি হয়ে গেল, মোল হয়ে গেল ইনটু Na অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা আগেই বললাম যে মোলে এনে যদি গুণ করি অ্যাভোগাড্রো নাম্বার তাহলে কি হয়, নাম্বার হয়ে যায়। তাহলে নাম্বার হয়ে গেল, তাহলে দেখো 1/4 টু Na পেয়ে গেলাম এখানে মলিকুল। এবার ধরো হচ্ছে 2 গ্রাম H2, তাহলে 2 গ্রাম H2 যদি থাকে তাহলে 2 বাই H2 কত, 2 ইনটু কি, এটা তাহলে মোল হয়ে গেল, মোল ইনটু Na নাম্বার হয়ে গেল, তাহলে কি Na। এবার দেখো 16 গ্রাম NO2 আছে, তাহলে 16, তাহলে নাইট্রোজেন আমরা কি বললাম 14, এবং কি দুটো অক্সিজেন আছে, তাহলে দুটো অক্সিজেন 16 করে 32, তাহলে 32 আর 14 কত 46 ইনটু কি, এটা মোল হয়ে গেল ইনটু Na। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 8/23 Na। এবার দেখো 16 গ্রাম O2 আছে, তাহলে 16 বাই হচ্ছে দেখো অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে তোমার 16 ইনটু কি 16 ইনটু 16 ইনটু হচ্ছে দেখো তোমার O2 আছে মানে 32, একটা অক্সিজেনের 16, দুটো অক্সিজেনের 32 ইনটু এটা কি হয়ে গেল, মোল হয়ে গেল ইনটু Na। তাহলে তোমার দেখো Na/2, তাহলে 1/2 Na হয়ে গেল। এবার দেখো এটার মধ্যে সব থেকে বেশি হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস। তাহলে এটা শুধু Na আছে, এটা দেখো Na এর সাথে কি 4 ভাগ আছে, তাহলে ভ্যালুটা কমে যাবে। এটা 8/23 আছে, এটা হাফ আছে, তাহলে কি এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল থাকবে। তাহলে কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো পরে আরেকটা কোশ্চেন দিই তোমাদের, তোমরা পড়বে। তো দেখো কোশ্চেনটা হচ্ছে তোমার দ্য নাম্বার অফ অ্যাটমস, the number of atoms in 4.2 gram to 4.25 gram of NH3 approximately। ধরো তোমাদের এই অপশন দিলাম যে 4 × 10⁻23, ধরো বি অপশন তোমাদের দিলাম 2 × 10⁻23, ধরো সি অপশন তোমাদের দিলাম 1 × 10⁻23, আর ডি অপশন দিলাম 6 × 10⁻23। ঠিক আছে, এবার করো 20 সেকেন্ড টাইম, তারপর দেখো আমি বলছি। দেখো কোশ্চেনটা কি বলছে, দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 4.2 গ্রাম অফ NH3 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে দেখো 4.25 আছে গ্রাম, তাহলে এটা কি আছে তোমার ওয়েটে আছে, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট যদি আমরা করি তাহলে কি হবে, মোল হবে। দেখো তাহলে NH3 কত, Na 14 আর হাইড্রোজেন তিনটের জন্য 3 এক করে, তাহলে কি হবে 17, তাহলে এটা মোল হয়ে গেল। মোলের সাথে কি Na গুণ করলে নাম্বার হয়ে যাবে, তাহলে এটা তাহলে 4.25 বাই 17 মোল হলো ইনটু Na, এটা কি নাম্বার অফ NH3 নাম্বার পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে মলিকুলের নাম্বার। এবার দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলছে, দ্য নাম্বার অফ অ্যাটমস। যদি আমাদের অ্যাটম থাকে তাহলে দেখো 4.25 বাই 17, এবং দেখো কটা অ্যাটম আছে, একটা নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন, তাহলে কটা 4টে অ্যাটম, তাহলে কি 4 গুণ হয়ে যাবে ইনটু Na। এবার এটা কি NH3 ছিল, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস হয়ে গেল। তাহলে এতগুলো অ্যাটমস আছে নাম্বার। তাহলে দেখো যদি আমরা করি তাহলে 4.25 এটা 17 কেটে গেল, এবং হচ্ছে এটা Na থেকে গেল, তাহলে কি Na হচ্ছে 6.022 ইনটু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কি ক্যালকুলেট করতে হচ্ছে, নাম্বার অফ অ্যাটমস ক্যালকুলেট করতে বলেছে। তাহলে প্রায় অ্যাপ্রক্সিমেটলি দেখো 6.022 ইনটু 10⁻23 কি আমরা 6 ধরে নিলাম, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা। এবার দেখো পরের কোশ্চেনে আমি আসছি। তাহলে দেখো আমি যদি তোমাদের পরে একটা কোশ্চেন দিই, the number of gram molecules of oxygen, the number of gram molecules of oxygen in 6.02 into 10⁻24 CO molecules is।
তাহলে যদি তোমাদের প্রথম অপশন দিই 10 মোল মলিকিউলস, তারপর দেখো 5 মোল মলিকিউলস, তারপর দেখো সি অপশন যদি দিই তোমাদের 6 মোল মলিকিউলস ধরো, তারপরে অপশন দিলাম 8 মোল মলিকিউলস। তাহলে করো তোমরা কোশ্চেনটা। এবার দেখো কোশ্চেনটা কি বলেছে, দ্য নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ অক্সিজেন ইন 6.02 × 10⁻24 CO মলিকিউলস। তাহলে দেখো তোমাদের একটা কনসেপ্ট আগে আমি বলে দিই, এটা আগে বলা হয়নি, যে যদি দেখো গ্রাম মলিকিউলস আছে, গ্রাম মলিকিউলস মানে কি আমি তোমাদের একটা এই কনসেপ্ট আগে বলিনি, এটা বলে দিই। এটা এলো যখন, তাহলে দেখো গ্রাম অ্যাটম বা গ্রাম মলিকিউল যদি তোমাদের কোনো সময় আসে, আমরা এর আগে কি বলছিলাম যে মলিকিউলস ছিল, কিন্তু এখানে কি আছে গ্রাম মলিকিউলস। তাহলে দেখো যদি গ্রাম অ্যাটম থাকে, গ্রাম অ্যাটম মানে হচ্ছে মূল অফ অ্যাটম, অ্যাটমের মূল, মূল অফ অ্যাটম। আর দেখো যদি গ্রাম মলিকিউল থাকে তাহলে কি মূল অফ মলিকিউল। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি জিনিস। তাহলে তোমরা ট্রাই করো কোশ্চেনটা, তারপর বলছি। তো দেখো তাহলে গ্রাম অ্যাটম মানে বুঝতে গেলে মূল অফ অ্যাটম, এবং গ্রাম মলিকিউল মানে হচ্ছে মূল অফ মলিকিউল। তাহলে এখানে দেখো বলছে দ্য নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ অক্সিজেন ইন 6.02 × 10⁻24 CO মলিকিউলস। ঠিক আছে, তাহলে দেখো CO মলিকিউলস বলেছে মলিকিউলস অফ অক্সিজেন। তাহলে প্রথমে আমরা ইয়ে করে নিই 6.02 × 10⁻24, ঠিক আছে, বাই হচ্ছে দেখো, তাহলে আমরা এটাকে গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার করলে মূল হয়ে যাবে। তাহলে দেখো 6.02 × 10⁻24 বাই হচ্ছে 6.02 × 10⁻23। তাহলে এটা কেটে গেল 6.022 আর 10⁻23 10⁻24 কাটলে কি হয় 10 হয়। তাহলে 10 মোল অফ CO মলিকিউলস আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার দেখো এখানে কি চেয়েছে আমাদের, দ্য নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ অক্সিজেন, অক্সিজেনের চেয়েছে, কিন্তু আমরা এখানে কি সিওর বার করেছি। তাহলে আমরা অক্সিজেনের এটা দেখি। এবার দেখো একটা সিওর মধ্যে একটা মলিকিউল আছে, তাহলে কি হবে সেমই থেকে যাবে। তাহলে 10 মোল মলিকিউলস অফ অক্সিজেন হবে। দেখো কোশ্চেন করার কনসেপ্ট কিন্তু একই, কিন্তু কোনো কোনো জায়গায় এরকম ল্যাঙ্গুয়েজে চলে আসবে। তাহলে ওই জন্য তোমাদের বলতাম যদি কোনো সময় গ্রাম মলিকিউলস আসে তাহলে তোমরা এইভাবে করবে। তাই ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো আমি কোশ্চেন করালাম অনেক কটা এই টপিকে। এবার দেখো আমরা পরের টপিকে আসছি। দেখো পরের টপিকটা দেখো টোটাল চার্জ অফ আয়ন্স। তাহলে দেখো যদি আমরা টোটাল চার্জ অফ আয়ন্স দেখি, তাহলে ধরো একটা আছে ±n। এবার দেখো চার্জ অন 1 আয়ন। তাহলে দেখো এই একটা অ্যাটম আছে, তার দেখো উপরে চার্জ কি আছে আমাদের +-n, প্লাস ইন হতে পারে মাইনাস এন হতে পারে, ওই জন্য আমি জেনারেলাইজ করে +-n লিখেছি। এবার দেখো চার্জ অন 1 আয়ন, একটা আয়নের উপর চার্জ। তাহলে একটা আয়নের উপর চার্জ কি আছে, একটা আয়নের উপর চার্জ দেখো n আছে। এবার এটা দেখো, এবার দেখো এটা হচ্ছে তোমার চার্জ না। এবার আমরা কি বলছি চার্জ অন 1 আয়ন, তাহলে এর উপর দেখো এই। এবার আমরা যখন আগে পড়তাম ক্যাটায়ন বা অ্যানায়ন, তার ক্ষেত্রে কি ছিল n ইলেকট্রনের ট্রান্সফার হতো। এবার সেটা কি ক্যাটায়নের ক্ষেত্রে n ইলেকট্রন আমরা লুজ করতাম, এবং অ্যানায়নের ক্ষেত্রে কি করতাম n ইলেকট্রন গেইন করতাম। তাহলে দেখো এটা হচ্ছে কি n ইলেকট্রনের ট্রান্সফার। তাহলে দেখো একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমরা সেইটা গুণ করে দিলে n এর সাথে আমরা চার্জ পেয়ে যাবো। এটা কি পেয়েছি ইলেকট্রনের ট্রান্সফার n। n ইনটু দেখো 1.6 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে চার্জ অন 1 আয়ন। এবার ধরো টোটাল চার্জ চাইলো, টোটাল চার্জ অন আয়ন্স। তাহলে টোটাল চার্জ অফ আয়ন্স কি হবে, দেখো টোটাল চার্জ অফ আয়ন্স বলে মোল অফ আয়ন্স, তাহলে মোল ইনটু এন করলে কি হয় নাম্বার হয়ে যায়। এবং দেখো কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ততগুলো দিয়ে গুণ করে দিলে n ইনটু 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে টোটাল চার্জ এত হবে, বুঝতে পারলে। এবার দেখো আমি তোমাদের 1 নম্বর এটা কনসেপ্ট, 2 নম্বর কনসেপ্ট তোমাদের বলি যে XBI ধরো একটা মলিকিউল আছে। তাহলে যদি একটা XBI মলিকিউল থাকে তাহলে এটাকে নিউট্রাল মলিকিউল।
তাহলে এটা আমরা আগেই পড়েছিলাম, কিন্তু তাও তোমাদের এখানে আরেকবার ইউজ হবে বলে আমি আরেকবার বলছি। তো দেখো এখানে যদি আমি দেখি নাম্বার অফ প্রোটন যদি বার করি মলিকুলে, তাহলে নাম্বার অফ প্রোটন কি করছে, এখানে দেখো এক্স আর বিওয়াই মলিকুল আছে, তাহলে এক্স ইন্টু জেড এ প্লাস ওয়াই ইন্টু জেড বি, এটাই আমরা পড়েছিলাম। এবার যতগুলো প্রোটন ছিল ততগুলোই কি ইলেকট্রন ছিল, যেহেতু কি নিউট্রাল মলিকুল, তাহলে এক্স ইন্টু জেড এ প্লাস ওয়াই ইন্টু জেড বি, এরকম করেছিলাম আমরা। এবার দেখো নাম্বার অফ নিউট্রন যদি আমরা দেখি, তাহলে নাম্বার অফ নিউট্রন হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস জেড এ প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস জেড বি, এটাই পেয়েছিলাম আমরা, এটা তোমাদের আগে করিয়েছিলাম। তাহলে বুঝলে ব্যাপারটা। এবার দেখো তোমাদের কোশ্চেন দিচ্ছি, তাহলে তোমার এই কনসেপ্টটা, এই যে টোটাল চার্জ অফ আয়ন্স আর একটা উপরে আয়ন, যে উপরে চার্জ অফ ওয়ান আয়ন, এটা তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা আমি কি বললাম। দেখো তাহলে দেখো যদি তোমাদের ফার্স্ট একটা কোশ্চেন দিই, দেখো কোশ্চেন দেওয়ার আগে আমি একবার এই জিনিসটা বলে দিই। ধরো তোমার এরকম আছে SO4 2 মাইনাস আছে, ঠিক আছে, তাহলে SO4 2 মাইনাসে দেখো এখানে কি কটা ইলেকট্রন হয়েছে, দুটো ইলেকট্রন কি হয়েছে, গেইন হয়েছে, ওই জন্য কি নেগেটিভ চার্জ এসছে। তাহলে দেখো এই দুটো যেটা, এটা কি ইলেকট্রনের ট্রান্সফার, এটা হচ্ছে ইলেকট্রন গেইন বা ইলেকট্রন গেইন, ঠিক আছে, ইলেকট্রনের ট্রান্সফার। এবার দেখো যদি আমরা চার্জ বার করতে চাই, তাহলে ধরো চার্জ দিয়েছে, টোটাল চার্জ যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা কি করব, দুটো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, তাহলে তোমাদের যে কনসেপ্ট হবে, তাহলে 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এরকম হবে। তাহলে ব্যাপারটা বুঝে গেলে। এবার দেখো কোশ্চেন দিই তোমাদের একটা, দেখো কোশ্চেনটা দেখো যে ধরো ক্যালকুলেট দ্য চার্জ অন 1.6 গ্রাম অফ O2 মাইনাস আয়ন, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি প্রথম অপশন দিই তোমার 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু এন, দেখো বি অপশন আমি যদি দেখি, তাহলে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29 ইন্টু এন। তাহলে থার্ড অপশন যদি আমি দেখি, তাহলে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইন্টু এন। আর যদি ডি অপশন দেখি, ধরো নাম দিলাম আমি, কোনোটাই হবে না। তাহলে দেখো তোমরা করো, তারপর বলছি। তাহলে দেখো প্রথমটা আমি বলে দিই, তারপর একটা তোমরা করো। দেখো ক্যালকুলেট দ্য চার্জ অন 1.6 গ্রাম অফ O2 মাইনাস আয়ন। তাহলে দেখো একটা আয়নের উপর আমরা ফার্স্ট চার্জ দেখি, তাহলে দেখো প্রথমে কটা ইলেকট্রনের হয়েছে, দেখো দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে 2 ইন্টু চার্জ কি হলো, দেখো 2 ইন্টু, এটা তো ইলেকট্রনের ট্রান্সফার, তাহলে আমরা চার্জ করতে গেলে কি করবো, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করবো, এতগুলো চার্জ। তাহলে দেখো আমাদের দিয়েছে 1.6, আমরা কি করছি, ক্যালকুলেট দ্য চার্জ, মানে টোটাল চার্জটা ক্যালকুলেট করছি। তাহলে আমাদের তোমাদের যে আগের ফর্মুলাটা দেখেছিলাম, দেখো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে দেখো 1.6 O2 কত, ও হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, তাহলে এটা কি হয়ে গেল, ওয়েট বাই মলিকুলার ওয়েট মোল হয়ে গেল। তাহলে মোলে আমরা এনে দিয়ে গুণ করলাম, তাহলে কি নাম্বার হয়ে গেল। এবার দেখো এটা হচ্ছে একটা আয়নের উপর আমরা টোটালটা বার করছি, তাহলে এইটা ইন্টু দেখো 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব পেয়ে গেলাম। তাহলে দেখো by 10 into Na into 10 to the power minus 19, তাহলে দেখো 3.2 into Na into 10 to the power minus 18 কুলম্ব। তাহলে আমাদের কোনটা, সি অপশন কারেক্ট হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা কিভাবে আমরা করলাম। দেখো এটা হচ্ছে একটা আয়নের উপর চার্জ আমি দেখলাম, O2 মাইনাস আয়ন আছে, তাহলে একটা আয়নে 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। এবার ধরো টোটালটা, এটা হচ্ছে টোটাল চার্জটা আমরা দেখছি। টোটাল চার্জ দেখতে গেলে কি করবো, প্রথমে আমরা একটা আয়নের চার্জ হচ্ছে এইটা লিখলাম, ইন্টু দেখো আমি তোমাদের ফর্মুলা দিয়েছিলাম মোল অফ আয়ন্স ইন্টু Na ইন্টু হচ্ছে n ইন্টু 1.6 ইন্টু মাইনাস 19 কুলম্ব। তাহলে বুঝে গেলে। এবার তাহলে একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, তোমরা সেটা করো। দেখো how many charge present in 2.7 gram
অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়ন। তাহলে অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়নে কত চার্জ প্রেজেন্ট আছে? তাহলে দেখো এই অপশন আমি দিচ্ছি 0.1 ইনটু তোমার Na ইনটু 3, বি অপশন দিচ্ছি তোমার 3 ইনটু 0.1 ইনটু Na ইনটু 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তো থার্ড অপশন দিচ্ছি তোমার 6 ইনটু 0.2 ইনটু Na ইনটু 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম্ব, আর ডি দিলাম 9। তাহলে দেখো তোমাদের 20 সেকেন্ড টাইম দিচ্ছি, করো তারপর বলবো, ট্রাই করো। তো দেখো কি হচ্ছে, দেখো অ্যালুমিনিয়াম প্লাস 3 আছে, তাহলে কি 3টে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা একটা আয়নের উপর চার্জ দেখি, একটা আয়নের উপর যদি চার্জ দেখি তাহলে কি 3 ইনটু কি 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এটা একটা আয়নের উপর চার্জ আমরা দেখে নিলাম। এবার দেখো যদি টোটাল আয়ন আমরা বলি, তাহলে টোটাল আয়নের উপর যদি চার্জ দেখি, টোটাল চার্জ এটা হচ্ছে একটা আয়নের, এটা হচ্ছে টোটাল চার্জ। টোটাল চার্জ কি, প্রথমে দেখো কি দেওয়া আছে 2.7 গ্রাম, তাহলে 2.7 বাই অ্যালুমিনিয়ামের 27 মোল করে নিলাম ইনটু Na ইনটু কি এই যে 3 ইনটু 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে দেখো 0.1 ইনটু 3 ইনটু Na ইনটু কি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে দেখো সেম কনসেপ্ট অ্যাপ্লাই হলো, একদম সেম রকম ভাবে আমি করলাম। তাহলে দেখো এখানে কোন অপশন কারেক্ট হচ্ছে? বি অপশন কারেক্ট হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে। এইবার দেখো আর একটা কোশ্চেন দিই তোমাদের। দেখো আমি যে দ্বিতীয়টা লিখেছিলাম, 2 নম্বর পয়েন্টে লিখেছিলাম এক্স বিআই মলিকুল নিউট্রাল ছিল এবং নাম্বার অফ প্রোটন, তাহলে এখানে নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তোমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা হচ্ছে তোমার 0.98 গ্রাম H2SO4 আছে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন এন্ড নিউট্রন। তাহলে দেখো কিভাবে করবে, ধরো আমরা প্রথমে প্রোটন ক্যালকুলেট করবো। তাহলে টোটাল নাম্বার অফ প্রোটন আমরা লিখে নিই, আমরা আগেও করেছিলাম প্রোটন ক্যালকুলেট, কিন্তু আগে আমরা কি করেছিলাম নাম্বার ছিল, কিন্তু এখানে কি মাস আছে, তাহলে মাস থেকে নাম্বারে করে আমাদের বার করতে হবে। তাহলে দেখো টোটাল নাম্বার অফ প্রোটন, তাহলে প্রোটন কি দেখো 0.98 গ্রাম আছে, তাহলে 0.98 বাই দেখো, তাহলে এটা মাস আছে, তাহলে মাস বাই মলিকুলার ওয়েট, ওয়েট বাই মলিকুলার ওয়েট কি মোল হয়ে গেল। তাহলে H2SO4 দেখো 2 প্লাস 32 প্লাস দেখো 4 ইনটু 16, তাহলে 34 প্লাস হচ্ছে তোমার 64, তাহলে কি 90 98, তাহলে 98 হচ্ছে, তাহলে বাই 98 ইনটু দেখো Na, তাহলে মোল হয়ে গেল, ইনটু Na দিয়ে করলে হচ্ছে নাম্বার হয়ে গেল, ইনটু দেখো তোমার হচ্ছে প্রোটন। এবার এর মধ্যে কতগুলো প্রোটন আছে, তাহলে আমরা প্রোটন কিভাবে ক্যালকুলেট করছিলাম, দেখো প্রোটন কিভাবে ক্যালকুলেট করছিলাম, তাহলে 2 ইনটু জেড অফ হাইড্রোজেন প্লাস 1 ইনটু জেড অফ সালফার প্লাস 4 ইনটু জেড অফ অক্সিজেন। তাহলে দেখো 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 32 প্লাস 4 ইনটু তোমার কি 8, সালফারের কি 16, তাহলে দেখো 2 প্লাস 16 প্লাস 4 32, 32 থেকে 34 50, তাহলে কি ইনটু 50। তাহলে দেখো যেহেতু নিউট্রাল মলিকুল আমরা প্রোটন ক্যালকুলেট করলাম, তাহলে ওয়েট বাই মলিকুলার মোল হলো, মোল থেকে নাম্বারে করলাম এবং প্রোটন যতগুলো ছিল দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো ততগুলোই কি হবে, ইলেকট্রন হবে সেম, টোটাল নাম্বার অফ ইলেকট্রন, যেহেতু নিউট্রাল মলিকুল নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সেম থাকবে। এবার দেখো 0.98 বাই 98 ইনটু Na ইনটু কি 50। এবার দেখো নিউট্রন কি করে ক্যালকুলেট করবো, টোটাল নাম্বার অফ নিউট্রন। তাহলে দেখো যদি আমরা টোটাল নাম্বার অফ নিউট্রন ক্যালকুলেট করি, তাহলে দেখো সেম 0.98 বাই 98 মোল ইনটু Na নাম্বার, তারপরে কি দেখো যদি ক্যালকুলেট করতে যাই নিউট্রন, তাহলে দেখো নিউট্রনটা তোমাদের দেখে কিভাবে ক্যালকুলেট করবে, লিখি 2 ইনটু A মাইনাস জেড অফ হাইড্রোজেন। দেখো তোমরা জানো, আগেও আমি করিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। তাহলে দেখো 2 ইনটু A মাইনাস জেড অফ হাইড্রোজেন প্লাস দেখো 1 ইনটু A মাইনাস জেড অফ সালফার প্লাস 4 ইনটু A মাইনাস জেড অফ অক্সিজেন, তাহলে 2 ইনটু A কত মাইনাস 1 প্লাস হচ্ছে দেখো 1 ইনটু কি 32 মাইনাস 16 প্লাস কি
4 ইন্টু কি 16 মাইনাস 8, তাহলে দেখো এটা 0 হয়ে গেল, আর এটা হচ্ছে 1 ইন্টু 16 প্লাস 4 ইন্টু 8, তাহলে 4 8 32 আর 16 48, 48, তাহলে 48। তাহলে বুঝে গেলে কিভাবে তোমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন ক্যালকুলেট করবে, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনটা তোমরা বুঝে গেলে। এরপরে দেখো পরের কনসেপ্টটা আমি তোমাদের বলি আগে। ধরো নাম্বার অফ ইলেকট্রন প্রোটন এন্ড নিউট্রন ইন আয়ন। তাহলে দেখো আগেও তোমরা এটা পড়েছো, কিন্তু এটা দেখো একটু নতুন রকম ভাবে, এটা নতুন রকম ভাবে বলতে কি মাসের টার্মে আছে। তো দেখো প্রথমে পড়ি যে এ প্লাস মাইনাস এন আছে ধরো, তাহলে কি দেখো এন ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, তাহলে আমরা এটা কি লিখছি এন ইলেকট্রন ট্রান্সফার, তাহলে এন ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার। এবার দেখো যদি প্লাস এন হয় তাহলে কি হবে, আর মাইনাস এন হলে কি হবে, এবার প্লাস এন হলে কি হয় ক্যাটায়ন হয়, এন ইলেকট্রন লস করে এবং কি ক্যাটায়ন হয়। আর যদি তোমার এন ইলেকট্রন গেইন করে তাহলে কি অ্যানায়ন হয় এবং আমরা মাইনাস এন লিখি। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, আগেও বলেছি তোমাদের এটা। এবার দেখো তোমাদের এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমি লিখছি দেখো অনলি ইলেকট্রন ইজ ট্রান্সফার ইন আয়নের ক্ষেত্রে কি আগেও পড়েছি ইলেকট্রনের ট্রান্সফার হয়, প্রোটন নিউট্রন সেম থাকে। তাহলে দেখো অনলি ইলেকট্রন ইজ ট্রান্সফার্ড in case of ion। ঠিক আছে, তোমরা নোট করে আমি একটা পয়েন্ট লিখিয়ে দিই, জানো তোমরা তাও লিখিয়ে দিচ্ছি পয়েন্টটা। দেখো ইন কেস অফ আয়ন অনলি ইলেকট্রন ইজ ট্রান্সফার্ড proton or neutron is not affected। তাহলে কি যেহেতু ইলেকট্রন আর নিউট্রন আর প্রোটনের ট্রান্সফার হচ্ছে না, তাহলে কি অ্যাফেক্টেড হবে না, এস এম ইন নিউট্রাল। তাহলে নিউট্রালের মতো সেম এস সেম এস নিউট্রাল। তাহলে নিউট্রনের মতো কি হবে, প্রোটন নিউট্রন সেম থাকবে, শুধু ইলেকট্রনেরই ট্রান্সফার হবে। এবার ধরো আমি যদি এখানে ক্যাটায়ন লিখি, ধরো এ প্লাস এন আছে, ক্যাটায়ন আছে এক্স প্লাস এন, তাহলে দেখো নাম্বার অফ ইলেকট্রন ইন ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নে দেখো ইলেকট্রনের ট্রান্সফার কি, তাহলে আমরা আগে কি বলছি এক্স ইন্টু জেড, তাহলে এটা হচ্ছে নিউট্রালের জন্য। এবার দেখো আয়ন যদি ট্রান্সফার হয় তাহলে আমরা কি পড়েছিলাম আগে, যে যদি প্লাস এন হয় অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে কি হয় মাইনাস এন হয়ে যায়। এবার দেখো অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, অ্যানায়নের ক্ষেত্রে এ এক্স মাইনাস এন, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যানায়ন কি হবে এক্স ইন্টু জেড এ, এই অ্যাটম আছে এক্সটা, তাহলে এক্স ইন্টু জেড এ প্লাস কি ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, ইলেকট্রন হচ্ছে তোমার গেইন হয়েছে, তাহলে কি প্লাস এন হয়ে যাবে। এখানে ইলেকট্রন লস হয়েছে তাই মাইনাস এন হয়ে গেল। তাহলে বুঝে গেলে কনসেপ্টটা। এবার দেখো আমি এই কনসেপ্টের উপর তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। তাহলে দেখো কোশ্চেনটা যে 9.6 গ্রাম SO4 2- আছে, তাহলে এর কি ক্যালকুলেট করবে, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন আর কি নাম্বার অফ নিউট্রন, এই তিনটে তোমরা ক্যালকুলেট করো। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা আমি দেখাই। তাহলে দেখো নাম্বার অফ ইলেকট্রন যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা আগে কি করতাম নিউট্রালের ক্ষেত্রে ইলেকট্রন যদি ক্যালকুলেট করতাম তাহলে 1 ইন্টু জেড অফ সালফার প্লাস 4 ইন্টু জেড অফ অক্সিজেন, এটা হচ্ছে নিউট্রালের জন্য। এবার কি দেখো দুটো ইলেকট্রন গেইন হয়েছে, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি করলাম, তাহলে +2 হয়ে যাবে। তাহলে 1 ইন্টু জেড অফ সালফার কত, সরি জেড অফ সালফার, সালফার হচ্ছে 16 প্লাস হচ্ছে 4 ইন্টু জেড অফ অক্সিজেন হচ্ছে কি 8 প্লাস কি 2, তাহলে হচ্ছে দেখো 16 প্লাস 4 8 32 প্লাস 2, তাহলে কি হলো 16 2 18 আর 32 50। এবার দেখো তাহলে ইলেকট্রন আমরা কি লিখবো, তাহলে 9.6 আছে,
বাই দেখো ওয়েট বাই মলিকুলার ওয়েট করে আমরা কি মোল করে নেব। তাহলে সালফারটা দেখো তোমার 2 প্লাস 4 ইন্টু 16 প্লাস হচ্ছে 2, তাহলে কি তোমার 64 68 আর 32 প্লাস 64 কত 96, তাহলে 9.6 বাই 96, তাহলে এটা কি করলাম আমরা মোল করে নিলাম। এবার দেখো মোল ইন্টু Na করলে কি হবে নাম্বার হয়ে যাবে, ইন্টু কি দেখো 50 খানা ইলেকট্রন, তাহলে হয়ে গেল। এবার দেখো সেম এখানেও হবে 9.6 বাই 96 করলে কি হবে মোল হয়ে যাবে, মোলে Na দিয়ে গুণ করলে কি হবে নাম্বার হয়ে যাবে। এবং আমরা যদি প্রোটন ক্যালকুলেট করি তাহলে আমরা কি করব, প্রোটন দেখো প্রোটন নিউট্রন সেম হবে, তাহলে দেখো সেমই হবে 1 ইন্টু জেড অফ সালফার প্লাস 4 ইন্টু জেড অফ অক্সিজেন, তাহলে 1 ইন্টু তোমার 16 প্লাস 4 ইন্টু তোমার 8, তাহলে কি হবে 16 প্লাস 4 32 32, তাহলে 48 হবে, তাহলে এখানে 48 হয়ে যাবে। এবার দেখো নিউটনও সেম থাকবে, তাহলে 9.6 বাই 96 ইন্টু Na ইন্টু কি 48, নিউটন কিভাবে ক্যালকুলেট করবে, নিউটন হচ্ছে দেখো 1 ইন্টু A minus Z of sulfur plus 4 into A minus Z of oxygen, তাহলে 1 into 32 minus 16 plus হচ্ছে 4 into 16 minus 8, তাহলে কি হবে 1 into 16 plus 4 into 8, তাহলে কি 16 plus 32, তাহলে 48 হয়ে যাবে। তাহলে দেখো তোমাদের পুরোটাই করে দেখিয়ে দিলাম, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মোটামুটি এর উপরে যত কনসেপ্ট ছিল আমরা পড়ে ফেলেছি এবং নিউমেরিক্যালও যা ছিল করিয়ে ফেলেছি। তাহলে কি আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও পড়তে পারে। তাহলে কি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার আমাদের পরের লেকচারে দেখা হবে।